ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আমি আছি প্রশান্ত, তোমরা দেখছো নতুন একটা ভিডিওতে। আজকে বেরিয়ে পড়েছি, একটা নিমন্ত্রণ বাড়ি আছে আজকের, সেখানে যাব। অনেকে চলে গেছে যে ট্রেনে করে, আর আমি ঠিক করলাম যে আমি বাইকে করে যাব। তো সেই জন্য আজকে বেরিয়ে পড়েছি। অনেকটাই দূরে আছে এখান থেকে জয়নগর পরে মথুরাপুর, বিষ্ণুপুরের ওদিকে। তো ভাবলাম আজকে একটা ব্লগ করাই যেতে পারে, একটা ব্লগ করে নিই রাস্তার মধ্যে। সেই এমনিতে সেই বৃহস্পতিবার ছাড়া তো বেরোতে পারি না, তো ভাবলাম চলো তাহলে ব্লগটা করাই যায়। আর এটা হচ্ছে কৃষ্ণমোহন রেল স্টেশনটা জাস্ট পার করলাম, পার করে এখন সোজা টান এখন জয়নগর যেতে হবে। জয়নগর থেকে তারপর ম্যাপ লাগিয়ে নেবো, মানে আমাদের কাজের ওখান থেকে নেমন্তন্ন হয়েছে সবাইকার, আর 6-7 জনকার, সবাই চলে গেছে। আর আমি যাচ্ছি বাইক নিয়ে। ট্রেনে করে গিয়ে মজা নেই ভাই, বাইকে যেটা মজা আছে ট্রেনে মজা নেই। সেই জন্য ভাবলাম চলো বাইক নিয়ে যাওয়া যায়, আর একটা ব্লগ বানতা হে ব্রো। এদিকে কি হয়েছে, বাচ্চা ছেলেটা স্কুলের বোতলটা পড়ে গেছে। আর যারা যারা চ্যানেলে আছো নতুন, তারা সাবস্ক্রাইবটা করো, তোমরা সাবস্ক্রাইবটা করো। প্রচুর কম সাবস্ক্রাইবার, ভালো ভালো ব্লগ দিয়ে যাচ্ছি চ্যানেলে। যারা নতুন আসো বুঝতেই পারবে, তারা গিয়ে চ্যানেলটা ভিজিট করো, দেখলে বুঝতে পারবে যে ভালো ভালো ব্লগ ছাড়ছি। তোমরা বেশ সাপোর্ট করছো না, কি জানি না, তোমরা বেশ সাপোর্টটা করো। এদিকে ব্রিজটা ছিল, ব্রিজটার এখনো কাজ শেষ হয়নি, সেই জন্য এই পার দিয়ে আবার ঘুরে ঘুরে যেতে হচ্ছে। একটু রাস্তাটা ফাঁকা পেয়েছি, বাবা রে এত জাম বলার কথা নয়। একটু রাস্তাটা ফাঁকা পেয়েছি। এরা সব নাচতে কোথায় যায়? যতক্ষণ ফাঁকা পাই একটু টেনে নিই ঘাপ করে। রাস্তাটা কন্ডিশন খুব প্রচণ্ড খারাপ, প্রচণ্ড। ও ভাই কি বলবো, এখন চলে এসেছি গোচরণ। যাও। ও কাকা সরো না, ক্যামেরা দেখে চালু হয়ে গেছে, ওই দেখো। কত বড় গাড্ডা দেখেছো রাস্তার মাঝখানে? ভাবো একবার, এই গাড্ডার মধ্যে একবার সকারটা পড়লে কি হবে। সেই জন্য আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি, জোরে চালাতে পারছি না। হুটহাট রাস্তা খারাপ, ওই দেখো কাটিয়ে বেরোতে হবে, না হলে। এইদিকে ফাঁকা আছে, আবার এখানে নো এন্ট্রি করে দিয়েছে, এখানে কাজ বাজ হচ্ছে যত সম্ভব। ওরে বাবা চলো না, রাস্তার মাঝখানে ঘুরঘুর করছে। এইসব জায়গা দারুণ জগদ্ধাত্রী পুজো হয় এই জায়গাটা। এদিকে ডান দিকে ঢুকে গেছে আগের গলিটায়, আর সোজা গেলেও অনেক পুজো হয়, জগদ্ধাত্রী পুজো ফেমাস জায়গা এখানে। রাস্তার মধ্যে ছোটাছুটি করে কেন, কি হয়েছে এদের কে জানে। এই কি টানবো, ওই দেখো রাস্তার মধ্যে গাড্ডা ওপার দিয়ে গাড়ি আসছে, কাট মারবো, সোজা গিয়ে ঢুকে যাব, তারপরে উপরে চলে যাব, তখন আমাদের খুঁজে পাবে না। বাবা রে বাবা, চল রে বাবা, এত জাম করিস না, খিদে পেয়ে গেল। মাখন রাস্তা পেয়েছি, একটুখানি টেনে নি, ভয় লাগে টানতে। হুটহাট গলি দিয়ে বাচ্চা কুত্তা ফুত্তা সব চলে আসবে, তখন এসে আমার গাড়ির তলায় পড়বে, আমি সোজা স্বর্গে যাবো, না হলে পেটানি খেয়ে মরবো। তাপ্পি দেওয়া রাস্তা, জোড়া তাপ্পি, যে যার মতো চাপাচাপি করছে, মানে গাড্ডা আছে, গাড্ডাগুলো কাটাতে যাচ্ছে সব। এই দেখো না, বড় বড় গাড্ডা রাস্তার মাঝখানে, হঠাৎ দেখি না একদম গাড্ডা, মানে ভাবো একবার। এই দেখো ভালো রাস্তার মধ্যে হঠাৎ গাড্ডা, ম্যাকের মুখে আবার। কোথায় যাবে এবারে তুমি ভাবো।
দিনের বেলা যদি এরকম চালাতে অসুবিধা হয়, গাড্ডা রাস্তা, জোড়াতাপ্পি রাস্তা, তাহলে রাত্রিবেলা তাহলে কি হবে বলো? সোজা গাড্ডার মধ্যে পড়লে একদম সকাল 12টা বেজে যাবে, হ্যান্ডেল বেয়ারিং নষ্ট হয়ে যাবে। আরে কাকা চলো না, রাস্তা জাম করছো কেন? হ্যাঁ, এরা বহুত গোলাচ্ছে। রাস্তা ফাঁকা যায় না, প্যাসেঞ্জার তুলছে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে। আরে ভাই চল না রে ভাই, এরকম গুরুল করে কে যায় ভাই? পাসও দেয় না। কি ব্যাক লাইট জ্বলছে, দেখো দুটো ব্যাক লাইট জ্বালিয়ে রেখে দিচ্ছে। মানে কি বলবো, আর কিছু বলার নেই এদেরকে, আর গ্যাপ মারতে হবে। চ্যাংড়ামি হচ্ছে নাকি? চ্যাংড়ামি ফাঁকা রাস্তা থাকলে টেনে দেবো এরকম সেট করে। আমার গাড়ি এবিএস খারাপ হয়ে গেছে, এবিএস কাজ করছে না, ঠিক আছে? একটু জোরে ব্রেক মারলেই হালকা করে পেছনের চাকা স্কিড খাচ্ছে। ও বাবা, কত বড় লরি, ভয় লাগছে। চল চল, ফাঁকা কর, ফাঁকা কর, ওই চল। প্রায় জয়নগরের আশেপাশে চলে এসেছি, একদম কাছাকাছি চলে এসেছি। আর এখানে চারদিখানি মোয়ার দোকান, মোয়ার গন্ধে বেরোচ্ছে, ও সেই লেভেলে। এই দেখো একটা বড় মোয়ার দোকান, মিষ্টির দোকান। এই দেখো কত বড় মিষ্টির দোকান। মোয়া খেতে ইচ্ছা করছে, আসার পথে যদি খাওয়া যায় দেখবো। একাই তো আছি, অনেক 2-4 জন থাকলে বেশ ভালো লাগে। কত বড় একটা মোয়া, ওরে ভাই বাঁশ কখন এসে গুঁজে দেবে না বুঝতেই পারবে না, আছলা চলে যাবে পুরো একদম। এই হচ্ছে জয়নগর পৌরসভা, আর সোজা চলে গেছে 7 কিলোমিটার মথুরাপুর। তো এরপরে আমার মথুরাপুরের কাছে গিয়ে আমার মারতে হবে, গুগল ম্যাপ মারতে হবে। কারণ আমরা যেখানে নেমন্তন্ন করেছে তাদের বাড়িটা চিনি না। ম্যাপ পাঠিয়ে দিয়েছিল, গুগল ম্যাপের কারেন্ট লোকেশন পাঠিয়ে দিয়েছিল, সেখানে খুঁজে 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 আমার চলে যেতে হবে। একটু পরে দাঁড়াবো, দাঁড়িয়ে আর জ্যাকেটটা পরে আছি, প্রচণ্ড গরম হচ্ছে, জ্যাকেটটা ব্যাগের ভেতর ঢোকাবো আর তারপরে বেরোবো এখানে। জাস্ট দাঁড়ালাম, দাঁড়িয়ে একটুখানি জ্যাকেটটা খুলি, প্রচণ্ড গরম হচ্ছে, প্রচণ্ড গরম হচ্ছে। জ্যাকেটটা খুলি, ব্যাগের মধ্যে রাখি আর ম্যাপটা মারি, কারণ এরপরে কোন লোকেশনটা আমি নিজেই জানি না। লোকেশন না মারলে যেতে পারবো না তার বাড়িতে। 11 কিলোমিটার দেখাচ্ছে, 30 মিনিট লাগবে এখান থেকে যেতে। চলো আবার যাওয়া যাক। দেখা যাক, ওই মোটামুটি আধ ঘন্টার মতো লাগবে। ও হো, এদিকে রাস্তা মোটামুটি খারাপ, ভালোই আছে। ওদিকে রাস্তা যা খারাপ ছিল কি বলবো। আর আজকে সব মাধ্যমিক পরীক্ষা না, সেই জন্য সব ভিড় হয়েছে রাস্তার মধ্যে, প্রচুর প্রচুর জ্যাম। তো সবাই যারা দেখছো তাদের মাধ্যমিক পরীক্ষা দিয়ে দেখো, সবাই ভালো করে পরীক্ষা দিও, সব অ্যান্সারগুলো সব ঠিকঠাক করে দিয়ে দিও। কোশ্চেন পেপার একটাও ছিল না, ভুল ভাল যা পারবে তাই সব করে দিয়ে চলে আসবে। আরে এই মানে কি বলবো, রাস্তার মধ্যে এপার থেকে ওপার দেখে না, পেছন দিকে সামনের দিকে দেখে, পেছন দিকে দেখ বাবারা। এদের জ্বালায় কি বাইক জোরে চালাবে, কোথায় কোথায় এসে গুঁজে যাবে বলার কথা নয়। 130 মিটার, তারপরে হচ্ছে বাঁদিকে ঢুকতে হবে। এটা এই বাঁদিকে, এই গুগল ম্যাপ কি দেখাচ্ছে, বাঁদিকে গেলে তো পুকুরে চলে যাব। না এদিকে নয়, এই দিকে এই বাঁদিক। আচ্ছা সাউথ বিষ্ণুপুর, আচ্ছা এখান থেকে বাঁদিকে চলে গেলাম।
আচ্ছা চলো যাওয়া যাক, ম্যাপ যেদিকে নিয়ে যাবে গুগল বাবা সেদিকে যাব, কিছু করার নেই। এখন কি বলছে, এখান থেকে ডান দিকে একটা রাস্তা আছে, সোজা রাস্তা আছে, সোজা রাস্তা যেতে হবে। ও ভাই এ তো গেট পড়েছে, বিচ্ছিরি জাম। আরে ভাই কত উঁচু, ট্রেন। এ কাকা কানে ফোন নিয়ে কোথায় যাও? এখন ট্রেন যাচ্ছে, যাও টাটা। ওরা ওখান থেকে ফোন করে যাচ্ছে, আর ফোন ধরবো না, বলেছি যে আমি আসছি না, আসবো না আজকে, জানে না আমি আসছি। পুরো ম্যাপ পাঠিয়ে দিয়েছিল আগের দিন, ঠিক আছে, পুরো প্র্যাঙ্ক বানিয়ে দেবো একদম, আজকে পুরো প্র্যাঙ্ক হয়ে যাবে। বলেছি একদম আসবো না, তোমার আমাকে ছেড়ে চলে গেছে তো আসবো না। আর আমার ইচ্ছা ছিল বাইকটা নিয়ে যাওয়ার, ট্রেন ফ্রেন ভাল লাগে না, অত জামের মধ্যে ট্রেন ফ্রেন, বাইক চালিয়ে চালিয়ে এমন অবস্থা হয়ে গেছে, ট্রেনে ফেনে অন্য 4 চাকা 5 চাকা ভাল লাগে না, ও বাইকই ঠিক আছে আমার কাছে, বেস্ট বেস্ট অপশান। গলি গলি গাড, এই জামের মধ্যে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো, বাইক আছে বলে গাড মানে কাটিয়ে কুটিয়ে চলে এলাম, নাহলে আসতেই পারতাম না। আজ 7 কিলোমিটার বাকি, 7.4 কিলোমিটার। এবারে এদিকে একটুখানি লং আছে, লং অনেকটাই ফাঁকা আছে, এদিকটা পুরোটাই ফাঁকা আছে। চলো এটা ট্রেন টানাটানি হয়ে যায়, বাম্পার ফাম্পার আসলে উড়িয়ে দেবো সোজা একদম, ঠিক আছে। এটা ফোন করেই যাচ্ছে, বলে দিয়েছি যাবো না, তোমরা চলে গেছো যাবো না, এটা ফোন করেই যাচ্ছে। আর এইদিকে আমি আসছি, বলিনি আসছি, আমি বলেছি যাবো না, তোমরা চলে গেছো চলে যাও। কুকুল বাবা এখান থেকে বাঁদিকে ঢুকিয়ে দিয়েছে, এখন এই পাড়ার গাঁয়ের ভেতর দিয়ে যাচ্ছি। বাচ্চাগুলো দেখছে, দেখেছো রিয়াকশানগুলো জাস্ট মারাত্মক আসছে। ও ভাই চলো চলো, এরকমভাবেই যেতে হবে। এই যাচ্ছি এই যাচ্ছি এই যাচ্ছি, একদম ঠিকঠাক। চলো এই পিচের রাস্তা, এই রাস্তা দিয়ে, ঢালাই করা রাস্তা দিয়েই হবে। চলে এসছি, কিন্তু বাড়ি খুঁজে পাচ্ছি না, কোন গ্রামের ভেতর ঢুকিয়ে দিয়েছে গুগল বাবা জানি না, এখন কোথায় যাচ্ছি বুঝতেও পারছি না, ঠিক আছে। ম্যাপ তো দেখাচ্ছে যাচ্ছি, ঠিক আছে, লোক দৌড় পিটিয়ে দিলে কিচ্ছু করার নেই, চলে যাচ্ছি। গুগল বাবাজি আমাকে কোথা দিয়ে কোথায় ঢুকিয়ে দিয়েছে আমি নিজেই বুঝতে পারছি না, এইদিকে রাস্তা ওইদিকে রাস্তা আমি বুঝতে পারছি না কোথায়। এদিকে এসে রাস্তা ক্লোজ হয়ে গেছে, এখানে রাইট চিহ্ন দেখাচ্ছে, কিন্তু ওনাদের বাড়ি খুঁজে পাচ্ছি না, কি অবস্থা এই রাস্তাটা, কি ঝামেলা। এইদিকে যাই, আর ওদের তো ফোন করতে পারছি না, ওটাই তো সমস্যা, ফোন করলেই তো ধরা পড়ে যাব। বলেছি যে আমি নেই এখানে। আবি হালদারের বাড়িটা কোনটা, যেটা অন্নপ্রাশনের এই রাস্তা দিয়ে তো? আচ্ছা ঠিক আছে। চলে এসেছি, অবশেষে চলে এসেছি। ওদিকে বক্স বাজছে, এদিকে আবার কপিরাইট চলে আসবে, ঠিক আছে। ওয়েদার হিসেবে বা এই যে প্রাকৃতিক যে পরিবেশ, এটা খুবই বেটার। মানে আমরা যে ভাবতে পারিনি যে এইরকম হতে চলেছে, মানে আমরা খুব এনজয় করেছি। খুব বেশ করে প্রশান্ত আছে, আমি আছি, সরজিৎ আছে, সৌরভ আছে, মানে যা আমরা এনজয় করেছি এটা বেস্ট। আর সব থেকে বড় কথা, এই যে সাঁকোটা আছে দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই যে ঝিলটা আছে, এরকম সাঁকোটা ভেবে যাবো কি করে, এটাই তো ভাবছি, ভয় লাগছে তো দ্বীপ। আর সবথেকে বড় কথা আরেকটা রয়েছে, ওখানে খড়ের যে গাদা আছে, এটা আগামী দিন আমরা দেখতে পাবো কিনা জানি না। সেটাই, এটা খুব সুন্দর পরিবেশ, বেটার। ওই যে পড়ে যাচ্ছে ছেলেটা, পড়ে যাচ্ছিল, এক্ষুনি পড়ছিল, ক্যামেরা ক্যাপচার হতো। ভয় লাগে না এত বড়, তুমি ভালো। ওদিকে যাবে কি? ওদিকে তো যাবো, কিন্তু এখানে ভয় লাগছে, এই সরু ভয় লাগছে বলতে কি করে যাবো? এটা ধরে যেতে হবে।
হ্যাঁ ঠিক আছে। তুমি একবার তোমরা ভাবো, এই সরু কাঠ দিয়ে কি করে এরা বেবে যাচ্ছে। আমার তো ভয় লাগছে ভাই, আমি যাব না ভাই। এটা নিচু হয়ে গেল কি করে? অসুবিধা হবে না। এরা এরা এই কাঠ দিয়ে বেবে কি করে গেল, এই ছোট্ট কাঠ, মানে ভালো করে পা পাবে না, এটা কি করে গেল এরা। আমি তো ভয় লাগছে। উহ, পড়ে যাবে গো, ওরকম করে না। আরে ভয় লাগিয়ে দিচ্ছে। বাবা রে বাবা, আচ্ছা ওই বাঁদরগুলো কি করে চলে গেল কে জানে। এখান দিয়ে আমরা ভেবে যেতে পারছি না, এই সরু মতো কাঠ আছে, এই কাঠ দিয়ে কিছুতেই ভেবে যেতে পারছি না, কি অবস্থা। এই বাঁশটাকে তুলে দিতে হবে, তাহলে আমরা হয়তো যেতে পারবো। জানি না, খুব রিক্সি ভাই, খুব রিক্সি ভাই। কাঠ দিয়ে বেয়ে নাকি যেতে হবে, আর ওপারে কেউ ক্যামেরা ধরতে পারবে না। আমি যা হোক করে বেয়ে যাবো এখন। আমরা খুব রিক্সের মধ্যে যাচ্ছি এই সাঁকোটার মধ্যে দিয়ে, ঠিক আছে? খুব ভাইরাল ব্যাপার, ঠিক আছে? এটা সাপোর্টটা, এই সাপোর্টটা না হলে কি করে আসতে পারতাম না, জলে গিয়ে গিয়ে হাবুডুবু খেতাম। হ্যাঁ, এরকম ভাবেই চলে যাবো আবার। চলে এসছি, এখন আমরা চলে এসছি পুরো গ্রাম্য এলাকায়। আর পেছনে দেখো একদম একদম আমাদের গ্যাং লোক আছে। দেখো, এদিকে খুব সুন্দর একটা জায়গা, খুব পরিবেশ, একটা মারাত্মক পরিবেশ, ঠিক আছে? মানে অনেক দিন মানে কয়েক বছর মানে একসঙ্গে সবাই কাজ করি, একসঙ্গে সবাই মিলে কাজ করি, মানে কি বলবো, একসঙ্গে মানে পিকনিক বলবো, মানে মারাত্মক জায়গা আছে, ঠিক আছে? যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে সেখানে যাই। হ্যাঁ, একটু গলায় মালা পরিয়ে আসি। দেখো জায়গা, গ্রাম্য পরিবেশটা এত সুন্দর হয়, মানে না চোখে দেখলে না বিশ্বাস করবে না তোমরা, মানে এত সুন্দর লাগে। তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, অনেক রাত্রি হয়ে গেছে, প্রায় সন্ধে হয়ে গেছে, আর ঘুরঘুরে অন্ধকারের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর এই অন্ধকারের রাস্তার মধ্যে দিয়ে যেতে হবে এখন, কিচ্ছু করার নেই, পুরো অন্ধকার ঘুরঘুরে হয়ে গেছে, জানি না কতটা বোঝা যাচ্ছে। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর দেখা হবে নতুন একটা ব্লগে, নতুন একটা কন্টেন্টে। আজকের মতো বিদায় নিলাম, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।